শ্রমিক যখন মালিকের কাছ থেকে যখন বেতন নেয় তখন তো পরিপূর্ণরূপে নেয়। স্বামী যখন তার স্ত্রী থেকে খেদমত নেয় পরিপূর্ণরূপে নেয়। জনগণ যখন সরকার কাছ থেকে নেয় তখন পরিপূর্ণরূপে নেয়। সন্তান যখন বাবার কাছ থেকে নেয় তখন পরিপূর্ণরূপে নেয়। কিন্তু আমার ভাইরা দেওয়ার সময় কিন্তু কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস, মানুষের কাছ থেকে যখন নেয় পরিপূর্ণরূপে নেয়। ইস্তাউফুন, আবার যখন মানুষের কাছে দেয় নিজেই দেওয়ার সময় কিন্তু সে কম দেয়, সামান্য কম দেয়, অল্প কম দেয়, অনেক বেশি কম বেশি নয়। হয়তো 100 গ্রাম আটা আপনার হয়তো কম দিল, এমন কম দিয়া দেয় যে ব্যক্তি ঠকে সে আর প্রতিবাদ করার জন্য আসে না। সামান্য 1 কেজি আটার দাম তো 60 টাকা। 60 টাকা যখন নেয় তখন পরিপূর্ণরূপে নেয়, 60 টাকাই বুঝে নেয়। কিন্তু যখন তার কাছে আটা যখন মেপে দেয় তখন মাত্র 50 গ্রাম কম দিয়ে দেয়, সামান্য। অথবা 100 গ্রাম কম দিয়ে দেয়। 5 কেজি আটা নেওয়ার সময় ব্যক্তি বাসায় যেয়ে মেপে দেখে 200 গ্রাম নেই। 1 কেজি মাছ কেনার সময় মনে হয় তো দাড়িটা একটু ঝুলিয়ে দিয়েছে আপনাকে। পাশের দোকানে যে মাপার পরে দেখবেন এই ঝুলা দাড়িটা কেমন যেন 100 গ্রাম কম হয়ে গেছে। আমার সাথে এখানে দেওয়ার সময় মনে হয়েছে যে হুজুর বলে মনে একটু বেশি বেশি, কিন্তু আমার কিন্তু মনের মধ্যে ভালো লাগতেছে না, এত বেশি কেন দেয়। পাশের ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই একটু দেখেন তো ঠিক আছে কিনা। ভাই 100 গ্রাম কম। এখান থেকে মাত্র 20 কদম আসতে আসতে 1 কেজি মাছের মধ্যে 20 গ্রাম কম হয়ে গেল। 300 টাকার মাছের কেজি 100 গ্রাম কম দিতে পারলেই 30 টাকা কম দেওয়া যায়, সামান্য মাপে কম। বেতন নেওয়ার সময় তো আপনি ঠিকই 12,000 টাকা গুনে নেন, কিন্তু প্রতিদিন যখন সকাল 8টায় যাওয়ার কথা আপনি 8:30টায় যান। দুর্ভোগ হলো আপনার জন্য। যারাই ঠকায় দুর্ভোগ হলো, কঠিন দুর্ভোগ হলো তাদের জন্য। ধ্বংস হলো তাদের জন্য ধ্বংস। ক্ষতিগ্রস্তের কাতারে তারা দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জিজ্ঞেস করতেছেন, সরাসরি তিনি বলতেছেন না, দূর থেকে বলতেছেন, তারা কি? আলা ইয়াযুন্নু উলাইকা, তারা ওই সমস্ত লোকেরা যারা ঠকায়, ঠকবাজ যারা মানুষকে ঠকায়। শিক্ষক তার ছাত্রদেরকে পড়ানোর ক্ষেত্রে যেভাবে তার যোগ্যতা ছিল, পরিপূর্ণ যোগ্যতা তিনি অনুসরণ করেন না। প্রতিদিন পড়ানোর আগে তার কিতাবখানা মোতালা করা দরকার, একটু দেখে আসা দরকার। সারাটা রাত সে খেলাধুলার মধ্যে রাতটা কাটাইলো, আগামীকাল যখন ক্লাসে যাবে তখন ঘুম ভাব নিয়ে সে ক্লাসে আসলো। মাস শেষে তো বেতন নেওয়ার সময় পরিপূর্ণই কিন্তু বেতন নিবে। এই দুনিয়াতে ইনসাফ যারা করবে না, যারাই মানুষকে ঠকাবে, যে যেখানে হোক না কেন, রব্বুল আলামিন বলতেছেন ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ হলো, তাদের জন্য
অন্য একটা সূরার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, পরনিন্দাকারী যারা মানুষের বদনাম করে বেড়ায়, মানুষের পেছনে পেছনে যারা মানুষের দোষ চর্চা করে, তাদের জন্য দুর্ভোগ। এখানেও রব্বুল আলামিন বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সামান্য সামান্য যারা কম দিয়ে নিজেকে বড় জ্ঞানী বুদ্ধিমান মনে করে, এই সমস্ত লোকরা কিন্তু অনেক বুদ্ধিমান মনে করে নিজেকে। দাড়ি পাল্লাটা একটু এদিক সেদিক করে রাখলো যেন বোঝা না যায়, দিচ্ছে বেশি ধরা হয় কম। তারা কি কিয়ামতের দিবসকে তারা বিশ্বাস করে না? কিয়ামতের দিন সাধারণ কোনো দিন নয়, সাধারণ কোনো দিনের নাম কিন্তু কিয়ামতের দিন নয়। কতদিন? একদিন সময় কতদিন? 50,000 বছর। 50,000 বছর সমান একটা দিন। ও আব্দুর রহমান, তোমার হিসাব নিতে যদি 2 দিন সময় লেগে যায়, তোমাকে কতদিন দাঁড়িয়ে থাকতে হবে বলো? কতদিন? একদিন সমান যদি হয় 50,000 বছর। ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুল সাত্তার, তোমার হিসাব নিতে যদি কয়দিন সময় লাগে? 2 দিন সময় লাগে। তাহলে কত হাজার বছর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে? 50 আর 50 কত দিন? কারোর হিসাব নিতে যদি তার সম্পদ তো অনেক, ফুটবল বিশ্বকাপ যারা খেললো, এক একজন প্লেয়ারের দামই হলো 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা। কত সম্পত্তির মালিক তারা। তোমার হিসাব নিতে যদি 3 দিন সময় লেগে যায়, তাহলে কত হাজার বছর তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে বলো? 1.5 লক্ষ বছর। কত লক্ষ বছর? 3 দিন সমান কত? 4 দিন সমান কত? 2 লক্ষ বছর। বিশ্বাস হয়? আমি কি গল্প করতেছি? বিশ্বাস হয় আমাদের? 50,000 বছর। আল্লাহর হাবিব বলতেছেন এই দিন কারোর অবস্থা এমন হবে, যার নিজের শরীরের ঘামে তার মাজা পর্যন্ত ডুবে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারোর ঘাম এত বেশি হবে, তার বুক পর্যন্ত নিজের ঘামের মধ্যে সে ডুবে যাবে, ডুবে থাকবে। 50,000 বছর, 1 লক্ষ বছর, 1.5 লক্ষ বছর। আর যদি কারো হিসাব নিতে যদি 1 সপ্তাহ লেগে যায়, 3.5 লক্ষ বছর তার দাঁড়িয়ে থাকতে হবে। কিভাবে? লক্ষ বছর কিভাবে নিজের ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকবে তুমি? আল্লাহর হাবিব বলতেছেন ও আমার উম্মতেরা, কারোর ঘাম এত বেশি হবে, যার ঘাম তার নিজের ঘাম তারে থুতনি বরাবর ডুবে যাবে। কোন রকম মাথাটা শুধু ভেসে আছে নিজের ঘামে। পুনরুত্থানের দিন তো তোমরা বিশ্বাস করতে চাও না। এই বিশ্বাস না করার কারণে তোমার দিলের মধ্যে মরিচা পড়ে গেছে। কেন মরিচা পড়ছে? আগের সূরায় বলেছে, বান্দা কোন জিনিস তোমাকে ধোঁকা দিল বলো? তোমার সম্মানিত রব থেকে, রবের পথে চলতে কোন জিনিস তোমাকে বাধা প্রদান করলো? মা গররাকা বিরব্বিকাল কারীম। সূরা মুতাফফিফিনের মধ্যে তার উত্তর আসতেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম
মা কানু ইয়াকসিবুন। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি তার জীবনের যে গুনাহগুলো কামাই করেছে, তোমার 60 বছরের হায়াতে তুমি যা কিছু পাঠিয়েছো, এই কথাটাও রব্বুল আলামিন বলতেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত। ও আব্দুর রহমান, তুমি জানতে পারবা মা কদ্দামাত, তোমার 60 বছরের হায়াতে তুমি যা কিছু পরকালের জন্য তুমি পাঠিয়েছো। কি পাঠিয়েছো বলো? তোমার এই 30 বছর হায়াতে তুমি কি পাঠিয়েছো তুমি দেখাও। যা কিছু পাঠিয়েছো সব তো গুমরাহি। সারা রাত্র শুধু অশ্লীল আর অশ্লীল কাজ করে তুমি তোমার রাত অতিবাহিত করেছো। ফজরের নামাজটা কত বছর যে পড়ো না, তার কোনো হিসাব তোমার নাই। কি পাঠিয়েছো তুমি? মা কদ্দামাত, যা কিছু তুমি পাঠিয়েছো রবের কাছে। প্রতিদিন তোমার আমলনামাত তোমার পক্ষ থেকে সব পাঠানো হয়। কি অবস্থায় তুমি দিনাতাবাদ করতেছো, কিভাবে তুমি রাত যাপন করতেছো, কিভাবে তুমি ফজরের সালাতটাকে তুমি নষ্ট করতেছো। মা কদ্দামাত, তুমি যা কিছু পাঠিয়েছো শুধু গুমরাহি আর গুমরাহি, নাফরমানি, শুধু অশ্লীল কাজ আর বেহায়াপনা, হারাম হারাম কাজ দিয়ে তুমি তোমার 30 বছরকে তুমি নষ্ট করেছো। তোমার জীবনের 40 বছর তুমি শুধু হারাম কাজ করে নষ্ট করেছো। রব্বুল আলামিন বলতেছেন মা কদ্দামাত ওয়া আখরাত। আবার মৃত্যু যখন হবে, যা কিছু রেখে গেছো সব কিছু গুমরাহি আর খারাপ কাজ। তোমার এই অন্যায়ের জন্য তোমার অন্তরের মধ্যে, একটা মানুষের জন্য সব থেকে ক্ষতিকর বস্তু হলো তার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া, তার অন্তরটাকে সিলগালা করে দেওয়া। সমাজে সিলগালা করে না? এই দোকানে অবৈধ ওষুধ তৈরি হয়, সরকার কি করে দেয়? সিলগালা করে দেয়। যেখানে আর কোনো কিছু তৈরি নিষিদ্ধ, মার্ক করে দেয় এটা। ঠিক তোমার অন্তরে রব সিলগালা করে দিয়েছে। অপরাধ করতে 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 রানা আলা কুলুবিহিম, রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। তোমার জীবনে তুমি যা কিছু অন্যায় করেছো, ওই অন্যায়ের কারণে তোমার দিলের মধ্যে সিলগালা হয়ে গেছে। একটা মানুষের জন্য, তার জীবনের জন্য সব থেকে ক্ষতিকর বস্তু হলো রব্বুল আলামিন যদি কার অন্তরে সিলগালা করে দেয়, দুনিয়ার আর কোনো ভালো কাজ আর তার ভালো লাগে না। মোহর খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরের মধ্যে সিলগালা করে দেয়, মোহর এঁটে দেয়। আমরা যখন কোনো বোতলে কোনো কিছু দিয়ে যখন সেটাকে এঁটে দিই, বিভিন্ন কিছু দিয়ে, মোম দিয়ে সিলগালা করে দিই, জানো ঢুকতেও না পারে কোনো কিছু, ওখান থেকে কোনো কিছু বের না হয়। একটা মানুষের জন্য সব থেকে খারাপ বস্তু, কঠিন বস্তু, তার অন্তরে যদি সিলগালা হয়ে যায়, তার অন্তরে যদি মোহর এঁটে যায়, তাহলে এই মানুষটা পথভ্রষ্ট হয়ে যায়। এ আর পথের দিশারা আর পায় না, পথভ্রষ্ট হয়ে যায় তার কাছে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, এরপরে যখন তার কাছে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা যখন বলা হয়, তখন সে বলে এগুলো তো সেকালের কথা, এগুলি তো আগের রূপক গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, এগুলোর কোনো বাস্তবতা নাই। আসাতিরুল আউয়ালিন। এ কথা কেন বলে? কারণ তার অন্তর তো নষ্ট হয়ে গেছে,
গুনাহ করতে 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 তার অন্তর অন্ধকার হয়ে গেছে। আজ ফজরের নামাজ পড়লেন না, একটা দাগ হয়ে গেল আপনার অন্তরে। সারা রাত অশ্লীল কাজ করছেন, অন্তরের উপরে কি হয়ে গেছে? আল্লাহ হাবিব বলতেছেন অন্তরের উপর কি হয়ে যায়। এই আয়াতে তো আপনার বলতেছে যে রানা আলা কুলুবিহিম, তার অন্তরের মধ্যে সিলগালা হয়ে যায়, মোহর এঁটে যায়। কেন? মা কানু ইয়াকসিবুন, সে যে বলে যে তার কর্ম যে খারাপ খারাপ কর্ম করতে 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 এই আলোচনা আর তার ভালো লাগে না। নামাজ পড়তে দেখেন ভালো লাগে না, সারা রাত খেলা দেখতে ভালো লাগে। যত মশায় কামড় দিক না কেন, বলেন তো খেলা দেখতে কি মশাই নিয়ে যায়? যায় নাকি? আপনাদের আগে যায় না? হ্যাঁ, ঝড় বৃষ্টি তুফান সারা বাংলাদেশ তলিয়ে উলট পালট হয়ে যাচ্ছে। আর ওই কুলঙ্গার বসে বসে ছাতা মাথায় দিয়ে, ছাতা থাকুক বা না থাকুক করে রয়েছে। দুর্ভোগ তোমাদের জন্য, দুর্ভোগ। তুমি তোমার সন্তানের খেলোয়াড়ের নাম শিখাও, কোরআন শিখাও না। কতগুলো দেশ সন্তান, আমার সন্তান, কেউ তো বলে আমার বাবা। দুর্ভোগ তোমার জন্য, কারণ তোমার অন্তর নষ্ট হয়ে গেছে। খতাম আল্লাহ, অন্তর নষ্ট হয়ে গেছে ভাই, তোমার অন্তর নষ্ট হয়ে গেছে তোমার পাপের কারণে। আল্লাহ বলতেছেন সূরা মুতাফফিফিনের আয়াতে 14 নম্বর আয়াত, একটু দেখেন। রানা আলা কুলুবিহিম, তার অন্তর মরিচা ধরে গেছে, মরিচা জং ধরে গেছে তার অন্তর। কেন? মা যা সে করেছে, মা কান ইয়াকসিবুন, কাসাবে ইয়াকসিবু, সে যা উপার্জন করেছে। সে আর অন্যের আয়াতে কি বললো? মা কদ্দামাত ওয়া আখরাত, তোমার 60 বছরে তুমি কি পাঠিয়েছো আল্লাহর কাছে? বান্দা 60 বছর হায়াত তো তোমার দিলাম, দাও দেখি আমার জন্য কি নিয়ে আসছো। আল্লাহ বলবেন দাও, তোমার 60 বছরের 40 বছরের একটা বিশাল জিন্দেগি তোমার দিয়েছিলাম, দাও দেখি কি নিয়ে আসছো তুমি। অনেক চতুর্মুখী ছিলে তুমি, অনেক বুদ্ধিমান, তোমার সাথে কথা বলে কেউ পারতো না, সব দিক থেকে তোমার বুদ্ধি ছিল। যে আমার জন্য তোমার কি আছে, দাও দিনি, কি আছে তোমার? তোমরা প্রতিযোগিতা করো সম্পদের জন্য, মরতে চাও না তোমরা। ওরা কে মরতে চায় না? ওই দিন কিয়ামতের দিন 50,000 বছর যেই দিনের সমান, যেই দিন মানুষের ঘাম তার মাজা পর্যন্ত হবে, কারোর ঘাম তার বুক পর্যন্ত হবে, কারোর ঘাম তার থুতনি পর্যন্ত। কেউ তো তার ঘামের মধ্যে ডুববে, কখনো ডুববে কখনো উঠবে, নিজের ঘামের মধ্যে নিজে ডুববে। সেই দিন কে তোমাকে সাহায্য করবে? রব বলতেছেন এটা হলো তার পাপের কারণে। এর পরবর্তী সামনে আসতেছে মুমিনদের জন্য। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। মুমিনরা সেই দিন, দুনিয়াতে মুমিনদের কত উপহাস করা হয়। এই আয়াতের মধ্যে বলতেছে নবীজির জামানায় যারা মুসলমান হতো তাদেরকে পোকামাকড় মনে করা হতো, তাদের সাথে কথা বলা অনর্থক মনে করত। এক সময় তো আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন আপনার কাছে যে সমস্ত অপদার্থ আছে তাদেরকে সরায় দিন, আমরা বড় বড় বংশীয় লোক এসে আপনার কাছে মুসলমান হব। এই প্রস্তাব দিচ্ছে নবীজির কাছে যে ওদেরকে সরায় দিন। আর তখন যতই নির্যাতন হতো তারা সবসময় আখেরাত দেখতো, দুনিয়া দেখতো না তারা। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন মুমিনরা এইভাবে হেলান দিয়ে আসনে বসে থাকবেন। নাদরাতান নাঈম, নাদরাতান নাঈম, উৎফুল্ল চেহারা তার, সে যে খুশি, সে যে আনন্দিত, তার চেহারার মধ্যে থেকে আপনি পাবেন। নবী তারিফু ফি বুজুহিম, আপনি লক্ষ্য করবেন, দেখবেন মুমিনরা সেদিন সিংহাসনে বসে আছেন আর আনন্দ চিত্তে সেদিন টিপ্পনি কাটতেছেন। ও আমার বাপ পাশের বাড়ি ছিল সুমন চৌধুরী, এ তো আমার রাস্তায় দিত না নামাজে যাওয়ার জন্য, গেট আটকাই দিত। দেখি সুমনের কি অবস্থা। ও ওই যে হাতে পায়ে জেল
হাতে পায়ে শিকল লেগে ও আগুনের মধ্যে বসে আছে, টিপ্পনি কাটবে সেদিন। মোমেন না কাফেরদের দিকে সেদিন উপহাস করবে। আজকে যারা উপহাস করতেছে এসব মৌলভী টুপিদারি যারা আছে, হ্যাঁ, খবরের কাগজে তারা সব থেকে জঙ্গি। এদেশের ইমানদার যারা, তারা যদি ব্যায়ামও করে, শরীর চর্চাও করে, তাও সমাজের চোখে তারা কি, হ্যাঁ বলেন, আপনারা সমর্থন করেন? হ্যাঁ, সারাদিন পিস্তল নিয়ে ঘরে, ও জঙ্গি না? একদম মাদ্রাসার ছাত্র, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, সে যদি একটু ব্যায়ামও করে, তাও সে কি বলেন? জঙ্গির নাম দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আর কতদিন দমিয়ে রাখবেন? তোমার এই দাদাকে যারা 16 বছর খুশি করছে, শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয়েছে বলো? অচিরেই তোমরা যারা জঙ্গির নামে নাটক করতেছো, আবার যারা আলেম ওলামা ধর্মপ্রাণ মুসলমানদেরকে তাদের সাথে ঠাট্টা, তাদেরকে নিয়ে বিদ্রুপ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছে কিয়ামতের দিন মুমিনরা এই সমস্ত শয়তানদের দিকে তারা উপহাস করবে। কি ফজলুর রহমান, আজকে তোমার কি অবস্থা? ও চৌধুরী সাহেব, তোমার কি অবস্থা? দুনিয়াতে অনেক বড় বাহাদুরি করতে, হ্যাঁ, তোমার কথাগুলো মিডিয়াতে প্রতিনিয়ত নিউজ হতো, আজকে তোমার কি অবস্থা? আজকে কেমন আছো তুমি? সেই দিন মোমেন উপহাস করবে। রব্বুল আলামিন আমাদের সকলকে, সকল মোমেন মোমেনাতদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন, কোরআন এবং সহিহ হাদিসের উপরে অটল থাকা তৌফিক দান করেন, সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।